হবিগঞ্জে জুলাই পদযাত্রার হামলার ঘটনায় জেলা ছাত্রদলের সভাপতিকে প্রধান আসামি করে 11 জনের বিরুদ্ধে মামলা করেছে এনসিপি। এ সময় দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, বিরোধী দলের মত প্রকাশের স্বাধীনতা সংকুচিত হয়ে আসছে। এদিকে জাতীয় নাগরিক পার্টি ও ছাত্রদল যুবদলের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে পৌর এলাকায় জারি করা হয় 144 ধারা। অন্যদিকে দেশের বিভিন্ন জেলায় এনসিপির ওপরে হামলার প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। আজ ও আগামীকাল সিলেটের বিভিন্ন স্থানে এনসিপির পদযাত্রা ও সমাবেশকে ঘিরে বিরাজ করছে টান উত্তেজনা। পুলিশের ব্যারিকেড, তীব্র বাকবিতণ্ডা আর চরম উত্তেজনার মধ্য দিয়েই হবিগঞ্জের পথে যাত্রা করেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতারা। বুধবার শ্রীমঙ্গলে পুলিশের বাধা উপেক্ষা করে এক পর্যায়ে ঢাকা সিলেট মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন দলটির নেতাকর্মীরা। ক্ষতি হইতে পারে, তাইলে আপনি যদি পারেন সিকিউরিটি দিবেন, যদি না পারেন তাহলে আমরা আমাদের দায়িত্ব নিয়ে আমরা চলে যাব। সন্ধ্যায় বাহুবল উপজেলার কামাইছড়া পুলিশ ফাঁড়িতে জুলাই পদযাত্রায় হামলার ঘটনায় জেলা ছাত্রদলের সভাপতিকে প্রধান আসামি করে 11 জনের বিরুদ্ধে মামলা করেন এনসিপি নেতারা। হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানান দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় সংবাদ সম্মেলনে পুলিশের নিরপেক্ষতা এবং সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন বিরোধী দলের চিফ হুইপ। এখানে মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে যে নাসিরউদ্দিন পাটোয়ারি কটূক্তি করেছে, এটা বলেছে সেটা বলেছে। নাসিরউদ্দিন পাটোয়ারি অথবা আমাদের দলের যে কেউ যদি প্রচলিত আইন বিরোধী, আইন লঙ্ঘন করে কোনো বক্তব্য দেয়, আইন অনুযায়ী তার ব্যবস্থা হবে। যদি রাজনৈতিক মূল্যবোধ বিরোধী কোনো বক্তব্য দেন, সেটার বিচার জনগণ করবে। ভোটে জনগণ রায় দেবে, জনগণ সেটা বিচার করবে। কিন্তু ছাত্র দলের বা বিএনপির বা কোনো সন্ত্রাসী তো সেটা বিচার করার কোনো এখতিয়ার নাই। এর আগে ঢাকা সিলেট আঞ্চলিক মহাসড়কের সাতগাঁও এলাকায় এনসিপির যাত্রাপথে বাধা দেয় পুলিশ। আইন শৃঙ্খলা বাহিনীর এমন ভূমিকারও সমালোচনা করেন দলটির কেন্দ্রীয় নেতারা। মঙ্গলবার সন্ধ্যায় হবিগঞ্জ শহরের টাউন হলের সামনে পদযাত্রা শেষে ফেরার পথে এনসিপির কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে হামলার অভিযোগ ওঠে স্থানীয় ছাত্রদল নেতাকর্মীদের বিরুদ্ধে। এতে মুখ্য সংগঠক সার্জিস আলম সহ কয়েকজন আহত হন। এ ঘটনার প্রতিবাদে বুধবার বিকেলে হবিগঞ্জে সমাবেশের ডাক দেয় এনসিপি। একই সময় ও একই স্থানে পাল্টা সমাবেশের ঘোষণা দেয় জেলা ছাত্রদল ও যুবদল। পরিস্থিতি নিয়ন্ত্রণে পৌর এলাকায় 144 ধারা জারি করে জেলা প্রশাসন। নিষিদ্ধ করা হয় সব ধরনের সভা সমাবেশ ও মিছিল। নিরাপত্তা নিশ্চিতে মোতায়েন করা হয় 3 প্লাটুন বিজিবি সহ অতিরিক্ত পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য। এদিকে হবিগঞ্জের ঘটনার প্রভাব পড়েছে সিলেটেও। আজ ও আগামীকাল ওসমানীনগর, কানাইঘাট, জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানিগঞ্জে এনসিপির পদযাত্রা ও সমাবেশ ঘিরে টান উত্তেজনা বিরাজ করছে। নিরাপত্তা জোরদারে মোতায়েন করা হয়েছে 5 প্লাটুন বিজিবি। এদিকে এনসিপির উপর হামলা ও নিপীড়নের প্রতিবাদে নড়াইল জেলা কার্যালয় থেকে মশাল মিছিল বের করে এনসিপির নেতাকর্মীরা। একই দাবিতে জামালপুরেও জেলা ও সদর উপজেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত হয় মশাল মিছিল ও প্রতিবাদ সমাবেশ। এছাড়াও দেশের বিভিন্ন স্থানে প্রতিবাদ মিছিল করেছে এনসিপি নেতাকর্মীরা।